হে গাইস, তো আজকে আমি ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিলাম দুর্গাপুজোর মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। বাট হঠাৎ করে মনে পড়লো সামনেই তো টিচার্স ডেও আছে। তো দুর্গাপুজোর মেকআপ লুকগুলো আমি একটা তো শেয়ার করেছি, আরও বাদবাকি শেয়ার করবো। বাট তারপর আগে ভাবলাম আজকে একটু সিম্পলের মধ্যে একটা টিচার্স ডে মেকআপ লুক ক্রিয়েট করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো জীবনে তো টিচার্স কখনো হতে পারলাম না, যদিও টিচার হওয়ার কোনোদিনও আমার ইচ্ছা ছিল না। বাট আজকাল ইচ্ছা করে যে যদি কাশ টিচার কমসে কম হতে পারতাম। যাই হোক, ইউটিউবার হয়ে গেছি টিচার্সের বদলে। তো আজকে একটা টিচার্স ডে মেকআপ লুক ক্রিয়েট করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে ভেবেছি লেন্স পরবো না, যেহেতু টিচার্স ডে মেকআপ লুকটা একদম সিম্পলের মধ্যে হালকার মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করবো, খুবই কম প্রোডাক্ট দিয়ে। তো জানি না কেন আজকে একটু অন্যরকমই লাগছে আমাকে দেখতে। সবচেয়ে ফার্স্টে একটা লিপ গ্লস অ্যাপ্লাই করে নিই, কারণ ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে রোজ লিপস্টিক অ্যাপ্লাই করতে করতে। তো আজকে স্কিন কেয়ারের পার্টটা স্কিপ করছি, কারণ না হলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যায় আর তারপর তোমরাই বোর হয়ে যাবে। তো সেই জন্য সবচেয়ে প্রথমে আমি আজকে ময়শ্চারাইজার সব কিছু অ্যাপ্লাই করে নিয়েছি। আমার আইব্রোটাকে ড্র করে নেব। আর আইব্রো ড্র করার জন্য আমি পিএসির এই আইব্রো পমেটটা ইউজ করব। একটুখানি পাগল পাগল লাগছে, এটাকে একটু স্কিপ করো, মানে এটাকে ইগনোর করো। অনেকদিন পর সাহস জুটিয়ে আমি আবার আজকে মানে চিটচ্যাট ভিডিও ক্রিয়েট করছি। তো যাই হোক, চলো আইব্রোটাকে ড্র করে নিই ফটাফট করে। খুবই ন্যাচারালভাবে আমি আইব্রোটাকে ড্র করব, একদম ন্যাচারাল ওয়েতে, যেভাবে আমার ন্যাচারাল আইব্রোটা আছে সেইভাবেই। খুব বেশি মোটাও করবো না আর খুব বেশি পাতলাও করবো না। আর আজকে আইব্রো ড্র করার পর হালকা করে আইব্রোটাকে জাস্ট ডিফাইন করে নেবো, আর হালকা হালকা করে যেখানে যেখানে একটুখানি ডার্ক স্পটস আছে সব জায়গায় অ্যাপ্লাই করে নেব। তো আজকে আমি কোনো প্রাইমার অ্যাপ্লাই করব না, আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবো মার্সের এই গডস গ্লো ইলুমিনেটারটা। এটার ব্যাপারে অনেক শুনেছি আর এটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে নিয়েছি। তো আর হ্যাঁ, এটা কিন্তু একটুখানি এক্সপেন্সিভ বলতে পারো। এটার এমআরপি হলো 899, বাট এটা অনেক ভালো একটা অফার প্রাইসে পেয়ে যাবে। আমিও কিন্তু এটা খুব সুন্দর একটা অফার প্রাইসে নিয়েছি অ্যামাজন থেকে। আর অ্যামাজনে চলছে ইউবিএস সেল, যেটা 13 থেকে 17 অগস্ট পর্যন্ত চলবে, যেটাতে তোমরা 50 থেকে 80% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। প্লাস প্রাইম মেম্বার যারা আছো তারা কিন্তু 10% এক্সট্রা ক্যাশব্যাক পেয়ে যাবে। 5 দিনে যতটা সম্ভব বেশি প্রোডাক্ট খুব কম দামে নিয়ে নাও, কারণ সামনে কিন্তু দুর্গাপুজো চলে এসেছে আর খুব সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্টস কিন্তু আমি সামনে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা তো একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, কারণ তোমরা দেখে নাও নিজেই। আমি জাস্ট হাত দিয়ে এটাকে ব্লেন্ড করবো, একটা সাইড প্রথমে ব্লেন্ড করে দেখাই। আমি জাস্ট হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে দিয়েছি আর এটা খুব ভালোভাবে ব্লেন্ড, এটা বলতে পারো শার্লেট টিলবুরি একটা ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল ডিউব। তো জাস্ট দেখো তোমরা কি দারুণ একটা গ্লো দিচ্ছে। আমি আজকে আর কোনো হাইলাইটার অ্যাপ্লাই করবো না, কারণ এটা অলরেডি আমার স্কিনটাকে একদম শাইনি একটা লুক দিয়ে দিয়েছে। দারুণ একটা প্রোডাক্ট। তো এটার উপর হালকা করে আমি কনসিলারটা অ্যাপ্লাই করবো, জাস্ট হালকা করে, খুব ভালো, মানে খুবই কম প্রোডাক্ট। হালকা করে এইভাবে আন্ডার আইতে, কারণ আন্ডার আইতে আমার একটুখানি টায়ার্ডনেস দেখাচ্ছে। অ্যান্ড হালকা করে নাকের উপরে, ব্যাস, এর চেয়ে বেশি একটু অ্যাপ্লাই করবো না। তো এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এই লুকটা ক্রিয়েট করার জন্য যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রত্যেকটারই লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর খুবই কম প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো যদি নিতে চাচ্ছ কোনো প্রোডাক্ট, তাহলে কিন্তু মানে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো আছে, লিঙ্ক ক্লিক করে ডিরেক্টলি তোমার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। তো এবার খুবই হালকা করে একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নেবো, জাস্ট কি দারুণ লাগছে বলো।
জাস্ট দারুণ একটা গ্লাস স্কিন লুক দিচ্ছে, যেটা আমি জন্য পারফেক্ট। তো এটাকে এখানে এইভাবেই ছেড়ে দেবো, আর আমি এরপর ইনসাইডের পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে নেব। নেক্সট আমি এখানে মার্সের কাজলটা ইউজ করছি, এটা আমার ভীষণ পছন্দের। তো এটা দিয়ে আমি জাস্ট আমার আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে নেব। নেক্সট আমি শুধুমাত্র ল্যাশ লাইনে, আউটার ল্যাশ লাইনে হালকা করে অ্যাপ্লাই করবো। ওয়াটার লাইনে কিন্তু অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র আউটার ল্যাশ লাইনে। তো জাস্ট এভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটাকে খুবই হালকা হাতে এরকম একটা ফ্ল্যাশের সাহায্যে স্মাচ করে নেব। তো আমি কিন্তু কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই মানে পিক করিনি, জাস্ট কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। উপরের দিকেও আমি সেমভাবে স্মাচ করে নিচ্ছি, শুধুমাত্র ব্রাশটা দিয়ে। কোনো প্রোডাক্ট কিন্তু আমি এখনো পর্যন্ত নিইনি। আমি স্কাই হাই লাইনারটা অ্যাপ্লাই করে নেব খুব হালকা করে, যাতে আমার উপরের লাইনারটাও মানে ল্যাশ লাইনটাও একটুখানি ইন্টেন্স দেখায়, একটুখানি রিফাইন দেখায়। তো গাইস, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কষ্ট করে দেখছো তাদেরকে অনেক বেশি সরি, কারণ এত বেশি নয়েজ হচ্ছে। আমি বুঝতে পারছি হয়তো তোমাদের শুনতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, বাট কিচ্ছু করার থাকে না আমার। এই জন্য আমি বেশিরভাগ সময় ভয়েস ওভার করি, ভিডিওগুলো শেয়ার করি। তো আজকে একটু ইচ্ছে হলো চিচার ভিডিও শেয়ার করার জন্য। তো প্লিজ পিছনের যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা শোনা আছে এটা একটু স্কিপ করো, মানে ইগনোর করো। আর এখন আমি একটা লাইট ব্রাউন টাইপের একটা কালার নিয়ে, মানে আইশ্যাডো শেড নিয়ে ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। সেম ব্রাশের সাহায্যে আমি উপরেও ব্লেন্ড করছি, সেম ব্রাশের সাহায্যে আমি নিচেও ব্লেন্ড করছি, মানে লোয়ার ল্যাশ লাইনও ব্লেন্ড করছি। জাস্ট হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একদম ন্যাচারাল একটা লুক আসে। একটু হালকা করে ব্লাশ লাগিয়ে নিতে পারো, এটা ভীষণই অপশনাল, বাট আমি একটুখানি লাগাতে পছন্দ করি ব্লাশটা। তো আমি খুবই হালকা নিউড টাইপের, আর এই সুইস বিউটি চিকাগো প্যালেটের এই 02 শেডের মানে 02 ভ্যারিয়েশনের যে একদম লাইট পিচি টাইপের যে ব্লাশ শেড আছে সেটাকে ইউজ করছি। বাট দেখো মার্সের যে গ্লোটা ছিল, মানে মার্সের যে প্রোডাক্টটা ইউজ করলাম ইলুমিনেটারের যে গ্লোটা ছিল, সেটা কিন্তু এখনও পর্যন্ত চলে যায়নি। দারুণ একটা প্রোডাক্ট। কি করছো যারা নাওনি এখনও তাড়াতাড়ি করে নিয়ে নাও, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি মার্সকে প্রমোট করছি না। মার্সের বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো ভীষণ ভালো লাগে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, যাতে তোমরাও কম দামে ভালো প্রোডাক্ট নিতে পারো। সো ইয়েস, এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা আমি একটুখানি ভালো কোয়ালিটির ইউজ করতেই বেশি পছন্দ করি, কারণ খারাপ কোয়ালিটি মাস্কারা ইউজ করলে কিন্তু ল্যাশের ক্ষতি হতে পারে, ল্যাশের ভলিউম অনেক বেশি কমে যেতে পারে। তো আমি এখানে লরিয়ালের প্যানোরামা মাস্কারাটা ইউজ করছি, এটা ভীষণ ভালো একটা লাইক ভলিউমও দেয়। আর এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ, অনেক বেশি ওয়াটারপ্রুফ, একদমই যতক্ষণ মেকআপ প্রোডাক্টস মানে মেকআপ রিমুভার দিয়ে উঠাবে না ততক্ষণ কিন্তু উঠে যেতে চায় না। এরপর আজকে আমি একদম নিউ টাইপের একটা শেড পরবো ভাবছি। তো আমি মার্সের এই শেডটা পরবো, এটা হলো মার্সের 08 কুইন্স চার্ম। বাট তার আগে আমাকে অবশ্যই একটা ডার্ক কালারের লিপ লাইন মানে লিপস্টিক বা লাইনার দিয়ে লিপ লাইন করে নিতে হবে।
যাতে লিপসটা ভালো দেখায়, কারণ নিউড লিপস্টিক কিন্তু আমাদের মতো ওয়ার্ম স্কিন টোনে খুব সবসময় ভালো লাগে না। তো আমি ফেসেস কানাডার ইন্টেন্স ম্যাট লিপস প্রাইমার ইউজ করছি, যেটার মধ্যে শেড নাম্বার হলো এসপ্রেসো 03। সো গাইস ইটস ডান। আর যেহেতু এটা টিচার্স ডে মেকআপ, রকম কোনো হাইলাইটার কিন্তু আজকে আমি অ্যাপ্লাই করবো না। তো চলো পুরো লুকটা চেঞ্জ করে চলে আসি। তো গাইস এইটাই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক, যেটাকে আমি একটা হোয়াইট ব্লাউজ আর একটা গ্রে কালারের জামদানি শাড়ির সঙ্গে ক্যারি করেছি। প্রথমে আমি নেকলেস শাড়ির লুকটাকে ক্যারি করছিলাম, পরে দেখলাম নেকলেস দিয়ে আরও বেশি সুন্দর লাগছে। তো তোমরা তোমাদের মতো করে জুয়েলারি পরে এই লুকটাকে ক্যারি করতে পারো। অন্য যে কোনো কালারের শাড়ির সঙ্গে কিন্তু এই রকমের নো মেকআপ টাইপের মেকআপ লুক ভীষণ ভালো লাগবে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।